ভোলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ছোটন, এবছর জেলায় কতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, বিস্তারিত জানাবেন। এবছর আপনি যেমনটি বলছিলেন, এবছর কিন্তু ভোলা জেলার 112টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজনের প্রস্তুতি চলছে এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি যে সমস্ত মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু প্রতিমা তৈরির কাজ অনেক স্থানে শেষ হয়ে গিয়েছে। এখন কিছু কিছু মন্দিরে আমরা দেখতে পাচ্ছি যে রং তুলির কাজ চলছে এবং সেই রং তুলির কাজ পুরোদমই চলছে এবং ডেকোরেশনের কাজ চলছে। মন্দির কমিটির নেতৃবৃন্দ কিন্তু ব্যস্ত সময়ে কিন্তু এসব কাজ নিয়ে পার করছেন এবং একই সাথে আমরা জেনেছি যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ সুপার এবং জেলা প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি। তো আমরা পূজা উদযাপন ফ্রন্টের একজন নেতৃবৃন্দের সাথে কথা বলতে জানতে চাইবো, এবছর যে সমগ্র জেলায় 112টি মণ্ডপে পূজা হচ্ছে, আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন? আমি ভোলা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বেনুচন্দ্র পাল। আমাদের 112টি পূজায় আমাদেরকে এর ভিতরেই আমাদের জেলা প্রশাসক এসপি মহোদয় স্যার আমাদের নিয়ে সকল দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে, আইন শৃঙ্খলা করেছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমাদের ভক্তবিন্দুরা যেন আমাদের প্রতিটি থানায় যে ঘুরতে পারে ওই নিরাপত্তা দিবে এবং আমাদের ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর ভাই এবং ভোলা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম ভাই আমাদেরকে নিয়ে দফায় মিটিং করেছে। সুন্দরভাবে যেন সব কিছু ভালো হয় এবং সুস্থ হয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করেছে এবং আমাদের আর্থিকভাবে সহযোগিতা জেলা প্রশাসক এবং বিএনপির পক্ষ থেকে আমাদের করা হয়েছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন অতসী, আসলে সার্বিক যে প্রস্তুতি সেটি বলা যায় যে অনেকটা শেষ পর্যায়ে। আপনি জানেন যে আগামী রোববার কিন্তু মহালয়া শুরু হচ্ছে এবং এই মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের শুভ সূচনা হবে এবং এরপরই কিন্তু শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা যে মন্দিরটিতে রয়েছি সেই মন্দির কমিটির একজন কর্মকর্তার সাথে কথা বলতেছি। আপনাদের এই মন্দিরে 5 দিন ব্যাপী কি কি আয়োজন রয়েছে? আমাদের 5 দিন ব্যাপী আয়োজন আছে। আমাদের শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের সাধারণ সম্পাদক আমি বিপ্লব সাহা। আমাদের সপ্তমী পূজায়ও আমাদের শিশুদের নিয়ে চিত্র অঙ্কন আছে, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে অষ্টমী পূজায়, তারপরে আমাদের মন্দিরে সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং বিভিন্ন ভক্তবৃন্দ আসলে সেখানে বসার ব্যবস্থা এবং আলোচনা সভা আছে। এখানে আমরা এই আয়োজনের ব্যবস্থা করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে প্রত্যেকটি মণ্ডপেই কিন্তু এই শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নানান আয়োজন রয়েছে, যার মধ্যে আরতি প্রতিযোগিতা রয়েছে, অষ্টমী সেরা নারী প্রতিযোগিতা রয়েছে, নৃত্য রয়েছে সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এই শারদীয় দুর্গোৎসবটিকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি জেলার যে হিন্দু যে কমিটিগুলো রয়েছে, পূজা উদযাপন কমিটিগুলো কিন্তু তারা প্রস্তুতি সভা করছে। এখনও কিন্তু একটি প্রস্তুতি সভা রয়েছে। জেলার যে 112টি মণ্ডপে যে শারদীয় দুর্গোৎসব হচ্ছে সেই মন্দির কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে কিন্তু এখন একটি সভা করা হচ্ছে এবং কিভাবে সুন্দরভাবে এই পুজোটি সম্পন্ন করা হয় সেই লক্ষ্যে কিন্তু এই সভা চলছে এবং এখানে সবাই মতামত দিচ্ছেন এবং সার্বিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং বলা যায় যে তারা আশাবাদী যে এবছর তারা শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালন করার লক্ষ্যে তাদের যে প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে সেই প্রস্তুতি নিয়েছেন এবং তারা আশাবাদী যে প্রশাসনের পক্ষ থেকেও শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে সম্পন্ন লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও শতভাগ নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং একই সাথে এবার কিন্তু মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মন্দির কমিটির যে স্বেচ্ছাসেবী রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও কিন্তু যথাযথ দায়িত্ব পালন করবেন এবং একই সাথে মন্দিরগুলোতে সিসি ক্যামেরার আওতায়ও কিন্তু রাখার জন্য নির্দেশনা দিয়েছে এবং ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান বলছিলেন যে পূজা মণ্ডপগুলোতে কিন্তু ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে
এবং তারা বলছিলেন যে সম্পূর্ণ নিরাপদে যাতে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় সে বিষয়টি কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে বলাতে যে শারদীয় দুর্গা উৎসবের যে প্রস্তুতি চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে দুর্গাপূজার প্রস্তুতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।